রাঁধুনি রেডিমিক্স ফালুদা দিয়ে আজকে ফালুদা তৈরি করব। আর এই ফালুদাটা খেতে কিন্তু বেশ মজার। চলেন রেসিপিটি শুরু করা যাক। এটা দিয়ে তৈরি করলে ঠিক একদম দোকানের মতো হয়। রাঁধুনি রেডিমিক্স ফালুদার প্যাকেটের ভেতরে কিন্তু এরকম ৩টা প্যাকেট থাকে। প্রথমে এই ২ প্যাকেট দিয়ে আমি জেলি তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে প্রথমে প্যাকেটের একটা প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম ১৫০ গ্রাম পানি। পানি দিয়ে এটাকে মিশিয়ে তারপর চুলাটাকে অন করে দিচ্ছি। যখন এমন বলক চলে আসবে তখন এটা অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি। যেই পাত্রে সেট করব ঠিক সেই পাত্রে দিয়ে দিলাম। আর যেই প্যাকেটটা আছে সেই প্যাকেটটাও সেম ভাবে তৈরি করে নিব। প্রথমেই প্যাকেটটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ১৫০ গ্রাম পানি। যখন এরকম বলক উঠে আসবে তখন চুলাটাকে অফ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দিব। এবার অন্য একটা প্যানে দিয়ে দিলাম ১ লিটার দুধ। দেশি গরুর ঘন দুধটা ব্যবহার করেছি। ১ লিটার দুধ দিয়ে দুধটাকে জাল করতে থাকবো। যখন দুধটা গরম হয়ে আসবে তখন রাঁধুনি রেডিমিক্সের ফালুদার যে প্যাকেটটা আছে সে প্যাকেটটা এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে এটাকে সময় নিয়ে জাল করতে থাকবো। যখন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আবারও এটাকে সময় নিয়ে জাল করতে থাকবো। ঠিক যতক্ষণ সবকিছু না সেদ্ধ হয়ে যাবে। আর এমন থাকা অবস্থায় চুলাটাকে অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে। এবার এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার ফালুদা তৈরি করে নিচ্ছি। যে জেলি ২টা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটা আগে কেটে নিচ্ছি। কেটে এটাকে এরকম উঠিয়ে নিচ্ছি। ২টা জেলি সেম ভাবে কেটে নিচ্ছি। এবার ফালুদা ডেকোরেশন করব। তার জন্য প্রথমেই একটা বোলে ফালুদাটা ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এরপর যে জেলি ২টা কেটে রেখেছিলাম সেই জেলিগুলো এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। প্রথমে একটা কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা দেওয়া হলে তারপর অন্য কালারটা দিয়ে দিলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু আঙ্গুর ফলটাই ব্যবহার করছি। এখানে আঙ্গুর ফলটা কেটে দিয়েছি। শুধু আঙ্গুর ফলটা দিয়ে দিলাম। এবার আবারও কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম। এখানে কিছু আইসক্রিমের কিউব দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো ফল ব্যবহার করতে পারেন। এখানে চাইলে আপনারা আইস কিউবও ব্যবহার করতে পারেন। তবে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, যার কারণে আমি আইস কিউবটা ব্যবহার করছি না। আর ফ্রিজে রাখার পরে কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে। অল্প সময়ে কিন্তু রাঁধুনি রেডিমিক্স ফালুদাটা দিয়ে কিন্তু খুব সহজেই ফালুদাটা তৈরি করে ফেলা যায়। আর এটা একদম ঠিক পারফেক্ট এবং দোকানের মতো। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।